আমি দাঁড়াতে দোয়া করতে পায়ে চলুন। তাহলে আপনার মা বাবা ওই কাটা কবিতার মধ্যে গরম দিতে আসে, তারাও জানে যে আমার সন্তান আমার কাছে আসবে, আমার কবর সালাম কবর এই শব্দটা যদি আপনি কোনো অপরিচিত কবরের বলেন, আল্লাহ সবই বলছেন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন কবরের আওয়াজ হচ্ছে, এমন সময় এক ব্যক্তি সালাম বিনিময় করলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলা হলো, এই ফেরেশতারা তোমার কবরের শাস্তি আমায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? সালামের বিনিময়ে যদি আপনার বাবার কবরে আযাব যদি স্থগিত হয়, কেন আপনি সন্তানের পারেন না আপনার বাবার কবরে আযাব মাফ করার জন্য দোয়া করতে? কেন পারেন না আপনার বাবার কবরে মাফ করুন? আপনার মা যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে আপনাকে পেটে লালন পালন করেছে, সেই মায়ের জন্য দোয়া করতে পারেন না, শুধু নেকা কান্না কাঁদছেন কয়দিন, ওই যে মারা গেছে যেদিন সেদিন আপনি কান্না করেছেন, তারপরে আপনি শোনাই এখন শুয়ে আছেন বক্সানে ছোট করে শুয়ে আছেন, কিন্তু মা বাবা হয়ে পড়ে না। সেই বাবা দোয়া করবেন, দুনিয়াতে যদি বাবা বেঁচে থাকে, আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তোমাদের মধ্যে যদি একজনকে পেয়ে যাবে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বিশ্বনবী ঘোষণা করছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আর মিম্বরে বিশ্বনবী খালি আমিন বলতেছেন, সাহাবীরা বুঝতে পারলেন না কি কারণ তারা আমিন বলে, নবী আমিন বলে। প্রথম মিম্বরে যখন দাঁড়ালেন তখন বললেন আমিন, দ্বিতীয় মিম্বরে দাঁড়ালেন তখন বললেন আমিন, তৃতীয় মিম্বরে দাঁড়ালেন তখন বিশ্বনবী বললেন আমিন। আমিনটা কিভাবে বললেন? খুতবা শেষ হয়ে গেল, প্রিয় নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রথম মিম্বরে দাঁড়িয়ে বললেন কারণটা কি? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও সাহাবাগণ তোমরা চলো প্রথম মিম্বরে দাঁড়িয়ে যাই। বিশ্বনবীর কাছে ওই আলীর এসে বললেন, তোমাদের মাঝে সঠিক ভাবে কোনো ব্যক্তি একজন বাবা-মার খেদমত করে আর খেদমত করে জান্নাতে ভালো ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি সবাই বলছি আমিন। যে ব্যক্তি একজন মাকে পেয়েছে আর একজন বাবাকে পেয়েছে, এদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারবো না, ওর লাখ ধুলাই করে হয়ে যায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। মাগাদার থেকে তাদের বর্গ বলি না, পরে তো তারা বোঝা গেছে তাদের আপনার একটা হাতি যদি দিয়ে হাতি বংশের সালাতন কেমন লাগে, বড় বড় মাছের কারণে সালাতন কেমন লাগে, স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। এখন কিন্তু আপনার এই সালাতন বয়স নয়, হাড়ের বক্সা খাওয়ার পরে কিন্তু আপনার এই নাম হয় এমন ভাবে যখন বাবা থাকবে না রে, তখন বুঝতে পারবে বাবা এই বড়, এই বাবা চলে যায় আর ফিরে আসে না, সেই বাবা কত কষ্ট ছিল, সেই বাবাকে কষ্ট তাদের আপনি কালকে গেলাম ধরে ধরি 10-12 লিটার পানি করেন আর মায়া বাবার মনে যদি কষ্ট দেন, অবশ্যই আপনার দরকার হওয়ার কাজ আসবে না। দ্বিতীয় মিম্বরে যখন ওঠেন বিশ্বনবী, তখন বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় মিম্বরে এগিয়ে উঠে বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে ওঠার পরে বিশ্বনবী বলেছেন, আমাদের জিবরাইল এসে বলল, যে ব্যক্তির মধ্যে রমজান মাস হয়েছে, রমজান মাস আসলো, রমজান মাস হওয়ার পরে তার গুনাহটা মাফ করে দিতে পারলো না। 12 মাস পরে এই একটি রমজান মাস যার উপর ফরজ করা হয়েছে সিয়াম, এই রমজান মাসে সিয়াম থেকে তার গুনাহটা ক্ষমা করে দিতে পারলো না রে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বিশ্বনবী বলছে আমিন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সেখানে আমিন বললেন। এই কারণ কত বড় কথা আপনাদের আমাদেরকে ধ্বংস হয়ে যেতে বলছে।